রিমার খারলান বরাবরই কিন্তু দেশের বড় বড় যে প্রোগ্রামগুলো আছে, ইন্সপায়ারেশন মূলক যে প্রোগ্রামগুলো আছে, আমরা সবসময় বিগত দিনগুলোতেও সাথে ছিলাম। আমরা রিমার খারলান চলচ্চিত্র, নাটক, মিউজিক, ফুটবল, ক্রিকেট সব কিছুর সাথে খুব সাহসিকতার সাথে আমরা সবসময় ছিলাম। সো এই যে আজকে যে বিহার সাথে আমাদের একত্র হওয়া এবং স্পোর্টসের সাথে একত্র হওয়া, এটা কিন্তু রিমার খারলান শুধু আজকে থেকে না, অনেক দিন ধরেই আমরা এটা করছি। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের 13তম অন্যতম একটা বিপিএল হলো এবার। এবং আমার স্পষ্ট মনে আছে ফারুক ভাই যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন বললো যে তোমরা কি আসলে শুধু নাম কোয়াজতে আসবে নাকি? আমরা বললাম যে আমরা ক্রিকেট এবং মানে খেলার সাথে রিমার খারলান এবং আমাদের যে আর্টিস্ট আছে যারা সামনে বসে আছে সবাই আমরা একসাথে হয়ে, যেমন আমরা বলিউড দেখি বা অন্যান্য দেশে যেরকম দেখি, আমরা এর চেয়েও ভালো কিছু করতে চাই। তো ফারুক ভাই কথাটা বললো যে দেখবো তোমরা পারো কিনা। তো এর পরবর্তীতে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ মানে প্রিমিয়ার লিগ যেটা, ওটাতেও আমরা স্পন্সর ছিলাম, আমরা টাইলক্স ছিলাম। তারপরে আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিহার, একটা সুন্দর একটা আয়োজন হচ্ছে, সেটার সাথেও আমরা মানে আছি। সো ফারুক ভাই কথা দিয়ে কিন্তু আমরা আজকে কথা রাখছি। সো আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এবং আমাদের প্রেসিডেন্ট মিজানুর রহমান ওনারা বলেছেন যে রিমার খারলান বাংলাদেশ খেলাধুলার সাথে আমাদের একটা স্পেশাল একটা বাজেট আছে, ক্রিকেট বলি বা ফুটবল বলি সব কিছুর সাথে আছে, এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সবসময় এগিয়ে যেতে চাই। আসলে এটা হচ্ছে আমাদের ইচ্ছা, এবং ভবিষ্যতে ক্রিকেটার, ফুটবলার এবং আর্টিস্ট একসাথে হয়ে যেন একটা ব্লাস্টিং কিছু করতে পারি, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং বিহার যে ক্রিকেট, সেটা একটা গ্ল্যামারাস একটা টুর্নামেন্ট হোক, সেটা আমরা আশা করছি। আর রিমার খারলানের কথা যদি আমরা বলি, যে রিমার খারলান হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.